প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গুলশানে সাবেক আওয়ামী লীগের এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় পুলিশের নিকট আটক হওয়া জানে আলম অপু তার একটি ভিডিও বার্তায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গুমর ফাঁস করে দিলেন। দর্শক, দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের অনলাইন ভার্সনে 13 আগস্ট একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আসুন দেখি এই রিপোর্টটাতে কি বলা হয়েছে। গুলশানের সাবেক এমপি শাম্মীর বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা হয় বলে জানিয়েছেন চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপু। সম্প্রতি জানে আলম অপুর ফাঁস হওয়া একটি ভিডিওতে তাকে এসব কথা বলতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, গুলশানের চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন সেটা আমি। আপনারা একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক, তারা হয়ে গেল রাতারাতি চাঁদাবাজ। তিনি বলেন, আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন ওই দিন ভোর 5টার সময় ওই জোনের ডিসি এসিকে অবগত করে একদম অফিসিয়ালি প্রসেসে পুলিশকে সঙ্গে নিয়ে শাম্মীর বাসায় আমরা অভিযান চালাই? আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানের কোনো একটি জায়গায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে আমার কথা হয়? মিডিয়ায় সেই বিষয়টি নেই কেন? আগের রাতে অভিযানের বিষয়টি মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো কেন? তিনি আরও বলেন, ভোরবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন? অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মী সেখানে ছিলেন। তথ্য পেয়ে তিনি পালিয়ে যান। যে 2.5 মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো, তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। দেখি কে ফোন করেছে, কার ফোনে শাম্মী ওই বাসা থেকে বের হয়ে গেছেন। আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম, সেখানে আমাদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন। প্রিয় দর্শক, জানে আলম অপুর কথায় কিছু প্রশ্ন এসে যায়। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর কীভাবে দিবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? প্রিয় দর্শক, সমন্বয়কদের চাঁদাবাজি সারা দেশেই একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। এই চাঁদাবাজির হাত থেকে দেশবাসী কবে কখন মুক্তি পাবে কেহই আমরা জানি না। প্রিয় দর্শক, এ পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।